এই গিফটটা আমাকে আকরাম করছে। কি গিফট দিছে এটা আকরামের চ্যানেলে একটা ভিডিও আসতেছে আমাদের গিফট আদান। এই যে দেখেন মাছটা আমার ভাতের প্লেটে নিচে, আমার প্লেটটা পুরো ভরে গেছে। এটা একটা পাবদা মাছ, পাবদা মাছটা এই যে। আসসালামু আলাইকুম, আরেকটা নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগতম। আজকে হচ্ছে কি আমার ছোট ভাইয়ের সাথে আজকে আমার শেষ দিন হ্যাং আউট লিসবন পর্তুগালে। আমাদের এই কয়েকটা দিন ইমেজিং, মানে আমরা এত ঘোরাফেরা করছি, এত মজা করছি যে কোন দিক দিয়ে সময় গেছে আমরা বলতেই পারি না। সো আপনারা অনেক সাপোর্ট করেছেন আমাদেরকে, অনেক দেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর আজকে আমাদের শেষ দিন, আমরা কোথায় ঘুরতে যাই, কি কি করি সেগুলাই ভিডিওতে থাকবে। সাথে আছে আমরা কিছু কেনাকাটা করব, হয়তো কেনাকাটার অংশ বিশেষ কিছু অংশ এখানে দেখবেন, কিছু অংশ আমার ছোট ভাই আকরামের ভিডিওতে দেখবেন। সো আপনারা মেক শিওর ওর ভিডিও ফলো করবেন, ওর চ্যানেল এবং ওর ফেসবুক পেজের লিঙ্ক আমার ভিডিওর নিচে থাকবে। সো আজকে আয়া তুমি কি খেতে চাও লিসবনে? পিৎজা। আমি কিন্তু লিসবনের মেট্রো স্টেশনে আছি এখন, যে কোনো সময় একটা ট্রেন চলে আসবে, সেটাতে চড়ে আমি আরেকটা রসিও, একবারে সেন্টারে রসিওতে যাব। সেখানে আমাদের কিছু ভিডিও শ্যুট আছে, সেগুলো করব, আপনারা দেখতে পাবেন অবশ্যই। আর তুমি কি আছে পিৎজা খেতে চাও? ঢাকা রেস্টুরেন্টে খাবা না? ঢাকা রেস্টুরেন্টে খাবার খাবা না? একটা মেট্রো আসতেছে, এই জন্য একটু নয়েজি। রসিও লিসবন, এটা হলো স্কয়ার, এটা একটা পাশ। আমরা আরো এর থেকে বড় একটা ওপেন পাশ আছে, সেদিকে যাব। এখানে ট্যাক্সি র্যাঙ্ক, বাস স্টপ, যত সব ট্রান্সপোর্ট লিঙ্ক এখান থেকে যায়। এমনকি বাংলাদেশের মতো টেম্পু আছে এখানে। সো এই যে টেম্পুগুলা লাইন ধরে আছে, টেম্পুগুলা। খুবই সুন্দর একটা ওয়েদার। এগেইন পর্তুগালে আমরা আসছি, আমরা ভেরি লাকি। যেই কয়দিনই ছিলাম মাশাআল্লাহ খুবই সুন্দর ওয়েদার ছিল। সো আজকে আমরা মেইন স্কোয়ারটাতে যাই, রসিও মেইন স্কোয়ারে যাচ্ছি হেঁটে হেঁটে। এই যে আমরা পেছনে এই দিকটা থেকে আসছিলাম, এখন আর একটা মেইন স্কোয়ার আছে, সেদিকে যাব। এখানে কিন্তু পর্তুগালের এই বিল্ডিংগুলো অনেক পুরনো লাগে, ট্র্যাডিশনাল একটা সিস্টেম। বাট অ্যাকচুয়ালি আমি অনেক এনজয় করছি এই কয়দিন, আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে খাওয়া দাওয়ার যথেষ্ট সুবিধা আছে, আমরা বাংলাদেশি খাবার পাওয়া যায় খুবই অ্যাভেলেবেল, এবং টার্কিশ কাবাবস, এগুলো অনেক মজা এখানে। তার চাচ্ছু আকরামের সাথে শেষবারের মতো, মানে এইবারের ট্রিপের শেষবারের মতো লিসবনের একটা রাস্তা দিয়ে হাঁটতেছে, যেটা লিসবনের রসিওতে। আর আমরা আস্তে আস্তে করে রসিও মেইন স্কোয়ারে যাব। সো আকরাম অ্যান্ড আয়াত, কেমন ফিল করতেছো তোমরা? আচ্ছা, এখন তারা হাঁটতেছে, আর এই যে দেখেন সামনেই রসিও মেইন স্কোয়ারে আমরা ঢুকে পড়বো। খুবই সুন্দর এই জায়গাটা, অনেকই অ্যাট্রাকটিভ। সব মানে হলিডে মেকাররা এখানে এসে ভিডিও শ্যুট এবং ছবি তোলে। আবার একটু ট্রাই করে দেখান ভাই, কি করে এটা? ও ও ও আয়াত একটা স্ট্রো করো দেখি। ও ও ও ও এটা তো একটা জটিল জিনিস। তো আমরা রসিওর মেইন স্কোয়ারটাতে আছি, এখানে আমরা কিছু ভিডিওর কাজ করার জন্য আসছি, সেটা করবো, আর কয়েকটা ছবি তুলবো। ছোট ভাই আছে। আয়াত, আজকে লাঞ্চে কি খেতে চাও তুমি? পিৎজাটা লাঞ্চে পিৎজা খাবা না পিৎজাটা ডিনার খাবা? হ্যাঁ আচ্ছা, তুমি যেটা লাঞ্চ আমরা ওইটাই খাওয়াবো আজকে। আচ্ছা, নো প্রবলেম। আর আজকে এটাই হচ্ছে রসিওর সবচেয়ে মেইন পয়েন্ট, যেখানে সকল টুরিস্টরা আসে এখানে এই জিনিসটা দেখার জন্য। আর যারা আমার এই 2-3 দিন অনেক সাপোর্ট করে আসতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আশা করি এভাবে সাপোর্ট করে আসবেন আমাকে। আপনারা যারা থর অথবা গ্ল্যাডিয়েটর ছবিটা দেখছেন, আপনারা এই সোলজারকে রেকগনাইজ করতে পারেন। তো ও একটা ভ্যাস নিয়ে এখানে এন্টারটেইন করতেছিল মানুষকে, আমিও তার সাথে একটু পোজ দিলাম, মজা করলাম, অত্যন্ত ভালো। আমরা রোয়া আগস্টাতে অনেকক্ষণ ঘুরছি, ঘোরাটুরা শেষে এখানে আমরা ব্যাক যেতেছিলাম, এখানে তারা একটু পারফরমেন্স দিচ্ছে, লাইভ পারফরমেন্স। সেই পারফরমেন্সটা আপনাদেরকে একটু দেখাই। এই যে লাইভ পারফরমেন্স হচ্ছে, এই গানটা তারা গাচ্ছে লিসবন সিটিকে নিয়ে। লিসবন সিটিকে নিয়ে একটা গান হচ্ছে, সুন্দর পারফরমেন্স দিচ্ছে, তারা গান গাচ্ছে। লিসবনে স্ট্রিট শোগুলা অনেকই পপুলার।
এখানে অনেক ধরনের মানুষ আছে যারা মানুষকে রাস্তার মধ্যে এন্টারটেইন করে থাকে। লাইক এই লোকটা বল দিয়ে অনেক ট্রিক দেখাচ্ছে, লাইক প্রফেশনাল ফুটবলাররা অনেক সময় বল দিয়ে অনেক ট্রিক করে। সো ওনার ট্রিকটা দেখেন, পায়ের উপরে উনি বল নিয়ে যেভাবে খেলছেন, অত্যন্ত ফিট একজন ব্যক্তি। আরও অনেক ধরনের ট্রিক করে, লাইক এই দেখেন বল উপরে মারলো, এখন উঠে দাঁড়াবে, এরপরে দাঁড়িয়েও কিছু ট্রিক দেখে, এই দেখেন এক পায়ে কত সুন্দর কন্ট্রোল তার। তো আসলে আমরা, ও যে পাও দিয়ে বল খেলতেছে, আমরা আসলে এইভাবে শুয়ে শুধু পাও এইভাবে নাড়াইতে আমাদের কষ্ট হয়, আর সে এর মধ্যে বল কন্ট্রোল করতেছে। লিসবন শহরে স্ট্রিট শোগুলো অনেক পপুলার। এখানে বিভিন্ন দেশ থেকে মানুষ হলিডে করতে আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় দাঁড়িয়ে কিন্তু অনেকেই তার শোটা দেখছে। সে বল কত সুন্দরভাবে কন্ট্রোল করতে পারে, মাথা নিচে এগোচ্ছে। এখন দেখুন সুন্দরভাবে সে টুপিটাও খুলে ফেলবে, মানে বল বলের জায়গায় থাকবে কিন্তু টুপিটা সে খুব সুন্দরভাবে খুলে নিবে। এখান থেকে বল বলের জায়গায় থাকবে, সে কান টুপিটা খুলে নেবে। আপনারা দেখছেন কান টুপি খুলে নিছে কিন্তু বল বলের জায়গায়। সো আমরাও অনেক এনজয় করছি ওদের সাথে। লিসবনের এই এরিয়াটার নাম হলো মাট্রিমানিস, বাট সবাই মাট্রিমনিস বলে, বাঙালি যারা আছে সবাই। এই যে গলিটাতে ঢুকছি, এটা আমাদের লন্ডনের ব্রিক লেনের মতো, বা ব্রিক লেন থেকেও আরেকটু ওয়ার্স সিচুয়েশন। ব্রিক লেনে এখন আসলে আগের মতো বাঙালি নাই। এখন কিন্তু এই মাট্রিমনিসের এই গলিটাতে যত রেস্টুরেন্ট, খাবারের দোকান, সব ধরনের, মানে গ্রোসারি, মিট, চিকেন, সবজি সব কিছু পাওয়া যায়। এখানে পাওয়া যায় না এমন কোনো জিনিসই নাই। সো এদিক দিয়ে ঢুকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আসলে আমি দুপুরের খাবারটা খেতে যাচ্ছি। আয়াত পিৎজা খাচ্ছিল, ওর চাচু সহ পিৎজা, কাবাব ওরা তাই খাচ্ছিল। আর এখানে দেখেন আপনারা, যেই বাঙালি দোকান, যে এগুলোর নাম দেখলেই বুঝতে পারবেন, খান মার্কাডো, মানে মার্কেট, এনিওয়ে। সো মার্কাডো এটা পর্তুগিজ ভাষা আই বিলিভ। আর এইদিকে যাচ্ছি, এখানে সব বাঙালি, মানে প্রত্যেকটা দোকানে বাঙালি। অনেক ভাইয়েরা আমাকে চিনতেও পারতেছিলেন বাঙালি দোকানে, বা এখানে অনেকেই ঘুরতে আসেন বা বিভিন্ন কাজে আসেন, তারা আমাকে চিনতে পারতেছিলেন। অনেকে হাই হ্যালো বলছেন, ছবিও তুলছেন দু একজন মানুষ। নিজেকে একটু ফেমাস মনে হলো ওখানে গিয়ে। আচ্ছা যাই হোক, তো আমি হাঁটতে হাঁটতে চলে যাব ঢাকা রেস্টুরেন্টে, যেখানে আমার আসলে লাঞ্চটা খাওয়ার ইচ্ছা ছিল সেদিন, এবং খেয়েছি। সো এখানে এই গলিতে হাঁটতে হাঁটতে আপনারা বিশ্বাস করবেন না, এখানে কত হাজার বাঙালি আছে, প্রতিদিন আসা যাওয়া করে। এখানে চা, পান, ঝালমুড়ি, চটপটি, ফুচকা, মানে পাওয়া যায় না এমন জিনিস খুব কমই আছে, সব চলে। এবং বাঙালি আনা খাবার খেতে আমার সব সময় সব জায়গায় ভাল লাগে। মানে এক্সক্লুসিভ ফুড আমি অকেশনালি খাই। এই যে ঢাকা রেস্টুরেন্ট, আমি চলে আসছি ঢাকা রেস্টুরেন্টে ঢুকবো, যেটাতে খেয়ে আমার কাছে মানে লিসবনের যত জায়গায় খাইছি সবচেয়ে এখানেই ভালো লাগছে, মনে হয় শেপ ভালো এই জন্য। মাতৃমণির বাঙালি গলিতে আমি কয়েকটা জায়গায় খেয়ে দেখেছি। আমার দেশি খাবার অলওয়েজ ফেভারিট, ফ্যান্সি ফুড থেকে দেশি খাবারটাই আমি প্রেফার করি। তো আমার কাছে সবচেয়ে ঘরোয়া এবং একটা ন্যাচারাল টেস্ট যেটা লাগছে, এটা হলো ঢাকা হোটেলে। সো এই জন্য আমি ঢাকা হোটেলে আজকে আবার আসছি এখানে। তো এখানে আমি যে মাছটা খাবো, আমার কাছে আসলে কিছুটা ঘরোয়া রান্নার মতো লাগে এবং খাওয়াটা ভালো লাগছে, এই জন্য আবার আসছি। আই ডোন্ট নো, যাওয়ার আগে হয়তো আজকে রাতেও আবার খেতে আসতে পারি, এটার কোনো ঠিক নেই। বাট এটা ঢাকা হোটেল, আপনারা দেখেছেন আমি যখন ঢুকি এখানে, খাবারটা আসলে আপনাদেরকে দেখি। এই ঢাকা হোটেলের কেন খাবারটা এত পছন্দ, এই দেখেন একটা পাবদা মাছ দিয়েছে, পুরো একটা ডিনার প্লেটের সমান। এবং আমি খুবই পছন্দ করি তাদের রান্না। এই যে একটু ডাল, আমি এইটুকু হলেই আমার খাওয়া হয়ে যাবে। তারপরে জিজ্ঞেস করবো একটু ভর্তা আছে কিনা, আই ডোন্ট থিঙ্ক আছে, থাকলে একটু ভর্তাও নিব। আমি এইটুকুই খাবো এখন। সেই সেই লেভেল লাগছে আমার। বলছি না ভর্তার কথা, এখানে একটু আলু ভর্তা দিয়েছে। আসলে আলু ভর্তার ডাল দিয়ে শুরু করছি, আমার মাছটা এখনো তাজা আছে। আলু ভর্তা ডাল দিয়েই আগে শুরু, ভর্তাটাও ভাল লাগে। এই যে দেখেন মাছটা আমার ভাতের প্লেটে নিয়েছে, আমার প্লেটটা পুরো ভরে গেছে। এটা একটা পাবদা মাছ, এখন পাবদা মাছটা ভাজি করে ভুনা করার মতো। এখন এটা খাবো। এই যে পাবদা মাছ, আমার কিন্তু মাছ খাওয়াটা অনেক শখের এবং আমার অনেক ভাল লাগে। দেশি মাছ, বিদেশি, আমি সব ধরনের মাছ খাই। ঢাকা হোটেল থেকে খেয়ে বের হলাম। আল্লাহ যদি বাঁচা, আজকে রাতে আরেকবার এসে খাওয়ার কথা, যদি সময় পাই আরেকবার এসে খেয়ে লাস্ট এখানে ডিনারটা করে যাব। সো এখন চলে যাই আমরা শপিংয়ে। পর্তুগালের সবচাইতে ট্র্যাডিশনাল একটা যানবাহন, এটা হলো ট্রাম। এই ট্রামগুলি অত্যন্ত ট্র্যাডিশনাল এবং কাঠের তৈরি, এগুলাই লাইন দিয়ে চলে। ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক ছিল, আমি শিওর ছিলাম না এটা কপিরাইট ধরবে কিনা, এই জন্য আমি
ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। এখানে আরেকটা স্ট্রিট শো, এই লোকটা আপনাদের বল দিয়ে মানে বিভিন্ন ট্রিক দেখায়। বল হাতের মধ্যে মনে হচ্ছে যেন শূন্যের মধ্যে থাকে, মাঝে মধ্যে মাঝে মধ্যে হাতে, সে মাথায় নেয়, গায়ে গায়ে দৌড়ায়, মানে অনেক কন্ট্রোল করে স্ট্রিট শোগুলো দেখে। আপনারা দেখবেন অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের শোগুলো দেখে। অত্যন্ত এটাকে বিনোদনমূলক শোগুলা এখানে রাস্তায় হয়, কারণ বিশ্বের অনেক দেশ থেকে মানুষ আসলে ঘুরতে যায় লিসবনে। লিসবন সিটিটা অনেক সুন্দর, মানে হলিডে ডেস্টিনেশনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস, আর ওয়েদারও ভালো, এই জন্য সবাই অনেক এনজয় করে। সো আমরাও এনজয় করেছি। এটা লিসবনের রসিও সাইডে, আমরা এখান থেকে এখন আমরা মাতৃমণিতে যাব, আমরা চারটা খাওয়া দাওয়া করবো। এর আগে আমরা একটু শপিং করছিলাম, আমি আকরাম। সো শপিংটা কি করছি সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। রাতের লিসবন সিটি, আমরা আসলে আজকে তো আমাদের এখানকার শেষ দিন। Hello. তুমি কি বলতে চাও? I don't know. আয়াত পুরা হলিডে ভাইবে আছে। এটা রাতের লিসবন সিটি, একটু রেকর্ড করেই নিয়ে যাই। আমরা বড় ভাই সহ চলে যাব লিসবনে। আজকে আমার লাস্ট ডিনার, এই যে ঢাকা রেস্টুরেন্টে রাতে খেতে চলে আসছি। গরুর মাংস আর রুই মাছ অর্ডার দিয়েছি এখন, আর ভর্তা দিয়েছে ভাতের সাথে, সাথে আছে ডাল। এখন আপনারা বলতে পারেন আমি কিন্তু ফ্যান্সি খাবার এত পছন্দ করি না, আমার দেশি খাবার আমি সবচেয়ে বেশি এনজয় করি। হ্যাঁ, মাঝে মধ্যে ফ্যান্সি খাবারও খাই, বাট বেশিরভাগই দেশি খাবার খাই। দিবে দিবে আমার লাস্ট জার্নি মেট্রোতে হোপফুলি এবারের জন্য, কারণ আজকে রাতেই আমরা হোটেলে গিয়ে সব গুছিয়ে ফেলবো, কালকে সকালে বিদায়। খুবই সকালবেলা আমাদের ফ্লাইট। সো লাস্টবারের মতো মেট্রো জার্নিটা করে নিলাম লিসবনে। এনজয় করছো? খুবই খারাপ লাগছে, অলরেডি ফিলিংস আসতেছে, আহা চলে যাচ্ছি, সময়টা কিভাবে চলে গেল। আচ্ছা ঠিক আছে, আমরা রুমে যাই, তারপরে দেখাচ্ছি আমরা গোছাগুছি। যেতে নাই দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এখন আমার আসলে এই গিফটটা আমাকে আকরাম করছে। কি গিফট দিছে এটা আকরামের চ্যানেলে একটা ভিডিও আসতেছে, আমাদের গিফট আদান প্রদান। তো আপনারা আকরামের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও ডেসক্রিপশনে ওর চ্যানেল এবং ওর ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। এখন আমরা যেটা করছি সেটা আপনাদের আল্লাহর রহমতে সকালে উঠেই আমাদের ফ্লাইট, এই জন্য আমরা সব কিছু গুছিয়ে নিচ্ছি, ওয়ার্ড্রপ থেকে সব কিছু বের করে, যেন সকালে উঠে ড্রেস আপ করে চলে যেতে পারে। আকরামও তার বাসায় ফিরে যাবে, এই জন্য সেও তার মতো গুছিয়ে নিচ্ছে। এই হলো অবস্থা। আর তো আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশা রেখে, আকরাম সহ আমরা আজকের শেষ দিনের ঘোরার ভিডিওর এখানেই শেষ ইতি টানতেছি। আকরাম, সবাইকে থ্যাংক ইউ বলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য। আর অবশ্যই আমাদের সবগুলা চ্যানেল এবং ফেসবুক পেজ আপনারা ফলো করে সাথে থাকবেন। এখানে আমরা আমাদের ফ্যামিলির টুকিটাকি ছোটোখাটো ঘটনাগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। আর মাঝে মধ্যে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন, অবশ্যই ওই কমেন্টের অনুযায়ী আমরা ভিডিও দেওয়ার ট্রাই করব। তো সবাই অনেক অনেক সাপোর্ট করছেন, অনেক ধন্যবাদ। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই।